নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব যে ব্লগটি সম্পূর্ণ দেখুন, দেখে সুন্দর করে একটু কমেন্ট করুন, করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান। কারণ আপনারা আমার ব্লগ দেখবেন আর আমি আপনাদের বাড়ি যাব না, তা কেমন করে হয়, তাই না? তা সবার কাছে অনুরোধ করব যে ব্লগটি দেখে বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, আর গাছটার নাম হচ্ছে কুন্দ গাছ। তো এই যে আজকে এখন আমি ওপরে আসলাম, এসে এসেছি অনেকক্ষণ, দিয়ে এগুলো সব অপরিষ্কার হয়েছিল, ঘরটরগুলো সব ধুয়ে দিলাম, গাছে জল টলও দিয়ে দিয়েছি। এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে একদম থই থই করে আবার জল দিয়ে দিলাম, ওই একদিন পর পর দুদিন পর পর দিচ্ছি। আর ওপরের একটা জবা গাছে মানে কুড়িগুলো হচ্ছে, অনেক প্রচুর কুড়ি এসছে, কিন্তু কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কেন হচ্ছে এটা? আমার মনে হয় মাটিটা অনেক অতিরিক্ত বেশি হয়ে গেছে। তো সেই জন্য আজকে এখন আর হবে না, আজকে একটু ব্যস্ত আছি। এখনই কয়েকটা কাস্টমার আসবে, কারণ ও বলে আমি থাকবো না, ও বলে এক জায়গায় যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে হচ্ছে এখন আমার হবে না এগুলো করা। দেখি কাল পরশু যদি হয় তো আমি করে দেব, মাটিটা একটু হালকা করে দেবো। আমার মনে হচ্ছে মাটিটার জন্যই হচ্ছে। আর এই যে ঘরটরগুলো ধুয়ে দিলাম, আর এই যে আমার সুজি, ঠিক আছে, সব সময় ঘর ছাড়া ওর কোনো কাজ নেই, ঠিক আছে, ধুয়ে দিলাম। এ সুজি, আয় স্নান করে দি, আয় 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 স্নান করে দিই, অনেকদিন স্নান করিস নি, আয়। দেখো আসবেই না, স্নান করার নাম শুনলে কোনো গল্প নেই। চল স্নান করে দিই, আয়, গরমকালে স্নান করতে হয়। আসো, চলো স্নান করে দিই, চলো চলো, ধরাই যাবে না, দেখো ওকে। আসো 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 আসো। কেন ধরা দিচ্ছ না কেন? স্নান করতে হয় না? পুরো তো দিদির মতন হয়ে গেছো তুমি। চলো স্নান করে নেবা, চলো চল, আসো বাবা, ঠিক আছে, ধরাই যাবে না। ওরে বাবা, লাফানোর কায়দা দেখো। চলো বাবা, চলো 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 চলো, স্নান করবা না? ও বধু, বধু, স্নান করবা না তুমি? ও বাবা, স্নান করবেই না। আজকে আমার লড়াই করার ক্ষমতা নেই তোর সাথে, চল কালকেই করাবো তাহলে। আচ্ছা করাবো না, থাক, তুই দিদির মতন গায়ে গন্ধ হোক, ওটাই ভালো, ঠিক আছে, যা। ও তাকাচ্ছে দেখো, তাকাচ্ছে দেখো, স্নান করতে বলেছি বলে তাকাচ্ছে দেখো। ওরে বাবারে, ওরে বাবারে, ভয় দেখাচ্ছে আমাকে, ভয় দেখাচ্ছে। লেজ নাড়িয়ে আবার কি ভয় দেখানো? হ্যাঁ, লেজ নাড়িয়ে আবার কি ভয় দেখানো? বিস্কুট দিলাম, খেয়েছে। চলো এবার ভাত দিয়ে দেবো এসে। এই যে বন্ধুরা, ওপরে কাজটা সেরে আসলাম, এসে দোকানে কাস্টমার এসেছিল। তো এখনো দু তিনজনা কালকে ফোন করেছিল। কালকে তো আমি টিনা এসেছিল বলে আমি ওই সব আর ঝামেলা বাড়াইনি, তো সেই জন্য আমি আজকে আসতে বলেছি। এবার আমি, আমার মনে নেই যে আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সবাইকে এখন ফোন করব, ফোন করে করে বারণ করবো, বলবো কালকে আসতে। আর আজকে একজন মানে আমার 21 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সে করে গেল গুরুটা, ওকে তো আর বারবার ফেরানো যায় না, তো সেজন্য উনি করে গেল গ্রুপ ব্লাগটা। আর যারা ফোন করবে মানে করেছিল কালকে, তাদেরকে সব আজ গতকাল আসতে বলতে। এখনো আসতে বলতে পারেন। এখন আমার ভালো লাগে না, এখন আমি কটা শর্ট ভিডিও করবো, আমার একটা শর্ট ভিডিও নেই, ঠিক আছে। তো চল, এই যে শোয়ার কি ছিড়ি দেখো, আরেকবার দেখালাম তোমাদেরকে। এই জামাটা পরে টাটায় যাবো। এই যে টাটা বললেই ওর যেন মাথায় চড়ক গাছ হয়ে যায়। দিদাও যাবে, দিদা যাবো। দেখো আর একজন ঘুমোচ্ছে, ঠিক আছে, ফোপাচ্ছে। এই যে খেতে চলে আসলাম, আর এটা খাবারে আছে আজকে শ্যামা চাল, চাল কুমড়ো তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে মাছের ঝোল। শুধু মাছটা আমি নেব, কারণ রিস তরকারি আমি খাবো না। আর এটা হচ্ছে আমের আচার। তো চলুন খেয়ে নিই। মা ভিডিও করছি তোমার। আর এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি, কারণ মাসির 45 দিনে আজকে হচ্ছে কীর্তন দেবে, তো সেই কীর্তনেই যাওয়া হচ্ছে। আর এইটা রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। আর হচ্ছে আজকে আমাদের এখানে তো এখন বারোদোল, আজকে হচ্ছে দুদিন, তো আমাদের আর দেখি 3 দিন থাকে ঠাকুরটা, দেখা যাক এখন
আমাদের ভাগ্যে জোটে কি না, ইচ্ছা আছে কালকে আসবো। এই যে বারোদোলের মেলা বলেছিল, হবে না বারোদোলের মেলা, আমাদের খুব দুঃখ হচ্ছিল, কারণ আমরা শুধু কৃষ্ণনগরবাসী না, আশপাশে অনেক জায়গা আছে, সব বারোদোলের জন্য অপেক্ষা করে আমরা সারা বছর বসে থাকি। কারণ বারোদোলের মতো মেলা আমার মনে হয় না কোনোখানে হয় বলে, এত বড় মেলা, আর 1 মাস থাকে মেলাটা। তো আমরা সত্যি বলছি, আমাদের একটা মানে একটা অনেক ভালোবাসা জড়িয়ে থাকে এই মেলার সাথে। তো যখন শুনেছিলাম যে মেলাটা হবে না রাজবাড়িতে, খুব কষ্ট লেগেছিল, খারাপ লেগেছিল, কারণ করোনার সময় হয়নি, তখন খুব খারাপ লেগেছিল। তো যাক, শেষমেশ হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, আর আজকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা পরে বলবো। আর এই যে নামছি, মজার ঘটনা বলতে আমার মাও আসছিল আমাদের সাথে, তো একটা জিনিস বোনের জন্য ভুলে গেছে বলে মাঝ রাস্তা থেকে মা আবার নেমে গেছে, নেমে গিয়ে আবার বাড়ি গেল, বাড়ি গিয়ে সেই জিনিসটা নিয়ে আবার আলাদা টোটো করে আসছে। এটাই হচ্ছে মজার ঘটনা। মাকে আমি বারবার বলছিলাম যে মা তুমি দেখো সব ঠিকঠাক নিয়েছো কি না, আর এই গামলার মধ্যে আছে আমার হচ্ছে বোনের কয়েকটা জিনিস, তো সেই জিনিসগুলো নিয়েই আমি এখন যাচ্ছি। আর মা বাড়িতে একটা জিনিস দেবে বলে ভুলে গেছিলো, তো সেই জন্য মা আবার বললাম তো নেমে গেছে। তো এই যে গলি দিয়ে আপনারা অনেকেই চেনেন রাস্তাটা, কারণ মাসি চলে যাওয়ার পর থেকে বেশ অনেক কবার আমরা এসেছি, তা আপনাদেরও হয়তো চেনা জানা হয়ে গেছে। তো চলুন মাসির বাড়ি যাওয়া যাক, কীর্তন শোনা যাক, আর আপনারাও সবাই কীর্তন শুনুন। এই যে পাপান শুয়ে আছে, গলায় দড়ি বাঁধা, কারণ ও পালিয়ে যাবে না হলে, সেই জন্য ও পাপানের খুব ঘুম সবসময় শরীরে। আর আমার মাসির মেয়ে বিড়াল খুব ভালোবাসে, অনেক বিড়াল, ওর 14-15টা বিড়াল, তার মধ্যে 5-6টা বিড়াল বাড়িতে থাকে, আর বাকিগুলো সব হচ্ছে রাস্তায় থাকে। তো এই যে এখন আমার এখানে মাসির এখানে হচ্ছে ধুনো দিচ্ছে আমার বোন, আর এখানে কীর্তন শুরু হবে, আর কীর্তনটা আমরা শুনবো সবাই, আপনারাও শুনবেন। এই যে আর একটা পুষি, তো এখন কীর্তন শুনতে আমিও বসে গেছি। তো চলুন কীর্তন শোনা যাক। আর এই যে এটা আমার মাসির ঘর, আমরা যাচ্ছি ধুনো দিতে, এটা সিঁড়িতে লাইট জ্বালা নেই বলে অন্ধকার, আমার মাসি এই ঘরেই থাকতো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ঘরটা। এই যে এই ঘরে মাসি থাকতো, মাসির সব জিনিসপত্র, মাসির খাট সব আছে, কিন্তু মাসি শুধু নেই। এটাই বোন বলছে আর কাঁদছে যে সব কিছুই আছে কিন্তু মাটাই নেই। তো সেই জন্য বলছে, আমি বললাম এগুলো দেখবি আর কাঁদবি, বরঞ্চ এগুলোকে সব বিক্রি করে দিস, ফালতু লাগবে না, ঘরটা বরঞ্চ ঠাকুর ঘর করে ফেলিস, ঠাকুর থাকবে, আসবি যাবি ভালো লাগবে। দেখুন বালিশ আছে, খাট আছে, সব আছে, কিন্তু শুধু মাসিটাই নেই। এটাই বোনের খুব কষ্ট হচ্ছে, তাই বলে ঠাকুর ঘর করে দিবি। রাইখা গেল শিবানা আহারে কালাই প্রাণটা নিল বাঁশরি বাজা
দেখুন আমার এখন প্রসাদ টোসাদ খেলাম, খেয়ে এখানে ঘরে বসে আছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন রাত 10টা, প্রায় 10:15 বাজে। ওখান থেকে টোটো পাওয়া মুশকিল হয়, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর টোটো যায় ঠাকুরের কৃপায় যে আমরা টোটোটাও তাড়াতাড়ি পেয়ে গেছি, নাহলে আমাদের আনন্দময়তলা পর্যন্ত হেঁটে আসতে হতো। তো মা ছিল বলে তাই, মা তো আর বেশি হাঁটতে পারবে না, নাহলে আমরা দুজনা হেঁটে অনেকটা রাস্তা আনন্দময়তলা পর্যন্ত আসতে পারতাম। তো যাই হোক, ভালোই ভালোই আমাদের সব কাজ মিটে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আর কি করা যাবে, মাসিকে তো আর ফেরানো যাবে না। খুব খারাপ লাগছিল মাসির বাড়ি গিয়ে, মাসি ছিল না। আর বোন তো কেঁদেই যায় সবসময়, মা 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 করেই যায়, কি আর করা যাবে। কি হয়েছে? অবজেকশন আসেনি। হ্যাঁ, খিদে পেয়েছে? মা দেখো মা দেখো মা দেখো। এই যে বন্ধুরা, এখন ঘরে আসলাম আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এসেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদের খুব খিদে পেয়ে গেছিলো। আর বাড়ি আসতে আসতে 10টা বেজে গেছিলো। তো কীর্তন শেষ হলো, তারপরে আসলাম। কীর্তন পিছন দিয়ে তো আসতে নেই, তো সেই জন্য একটু দেরি হলো। আর হচ্ছে এখন তো শুয়ে পড়ার পালা। ওদেরখান থেকে খেয়ে এসেছি, আর কিছু দেখানোর মতনও নেই। তো খুব খারাপ লাগছিলো মাসির কীর্তনে গিয়ে। মানে গেলে তো মাসির বাড়িতে তো মাসি মানে দেখতাম, খুব খারাপ লাগছিল। মা তো কান্নাকাটি করছিল, কিছু করার নেই। ভগবানের যেটাই ইচ্ছা সেটাই ভগবান করবে, আমাদের কথা শুনবে না। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা, গুড নাইট।